আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে গিয়ে টপোলজি হচ্ছে যে কোনো সেটে। আগের চ্যাপ্টারটাতে আমরা টপোলজি আলোচনা করছিলাম হচ্ছে গিয়ে রিয়েল লাইন এবং হচ্ছে গিয়ে প্লেনের মধ্যে। এখন হচ্ছে টপোলজি যে কোনো একটা সেট এক্স এর মধ্যে টপোলজি গঠন করবে, এই টপিকসটা নিয়ে আলোচনা করব। তাহলে টপোলজিক্যাল স্পেস নিয়ে আলোচনা। প্রথম হচ্ছে লেট এক্স বি আ নন এমটি সেট and tau be a class of open subset of x satisfying the following properties। তাহলে আমাদের যদি একটা x থাকে যেটা হচ্ছে নন এমটি, যেখানে হচ্ছে আমাদের কয়েকটা এলিমেন্ট থাকলো, যেমন এ বি সি ডি এরকম থাকলো, তাহলে হচ্ছে এর মধ্যে কয়েকটা ওপেন সেট নিয়ে, কয়েকটা হচ্ছে সাবসেট নিয়ে আমরা যদি হচ্ছে কি করি, ক্লাস অফ সাবসেট গঠন করি, সেটাকে এই টাউটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে টপোলজি, যদি সে তিনটা এক্সিওম সে স্যাটিসফাই করে, তিনটা প্রপার্টিস হচ্ছে স্যাটিসফাই করে। সেই প্রপার্টিস গুলা কি, যে এক্স এবং এমটি সেট টাউতে থাকতে হবে, যে এক্স নিজে তো থাকতে হবে এবং হচ্ছে এমটি সেটও এই টাউতে থাকতে হবে। দ্য ইউনিয়ন অফ এনি নাম্বার অফ সেটস ইন টাউ বিলংস টু টাউ। এখানে যতগুলা সেট থাকবে প্রত্যেকটার হচ্ছে এনি নাম্বার অফ ইউনিয়ন যদি নেই, সেটা আবার টাউতেই থাকবে। দ্য ইন্টারসেকশন অফ এনি টু সেটস ইন টাউ বিলংস টু টাউ। এখানকার যে কোনো দুইটা সেটের ইন্টারসেকশনটাও কি এখানে বিলং করবে। এই তিনটা স্যাটিসফাই করলে তাহলে আমরা টাউটাকে বলবো হচ্ছে টপোলজি, এবং এক্স কমা টাউটাকে বলবো টপোলজিক্যাল স্পেস। আর এই টাও এর মধ্যে যতগুলা সেট ছিল তাদেরকে আমরা বলবো হচ্ছে টাও ওপেন সেট, ওকে, অর সিম্পলি ওপেন সেট। তো আমাদের নর্মাল রিয়েল লাইনের মধ্যে ওপেন সেটের যে কনসেপ্ট আর এখানে একটু ওপেন সেটের কনসেপ্টটা একটু আলাদা। যে আমরা যদি এক্স সেটের মধ্যে যদি এ কমা বি কমা সি থাকতো, আর তাহলে আমাদের যদি এটাকে আমরা কখনোই হচ্ছে গিয়া ওপেন সেট বলতাম না, এটা আমাদের ক্লোজ সেট কিন্তু রিয়েল লাইনের ক্ষেত্রে। কিন্তু এখানে এটা ওপেন সেট। কেন ওপেন সেট তা আমরা ওপেন সেট যখন আলোচনা করবো তখন বলবো। ওকে, তার মানে এখানে আমাদের জানা দরকার সেটা হচ্ছে টাউর মধ্যে যতগুলা সেট আছে তাদেরকে আমরা টাউ ওপেন সেট বলি। ওকে, একটা এক্সাম্পল দেওয়া আছে হচ্ছে কনসিডার এক্স দেওয়া আছে 1 2 3 4 5 এবং টাউ 1 গঠন করা হয়েছে এদের সাবসেট নিয়ে, সেটা হচ্ছে এক্স এমটি সেট 1 3 4 1 3 4 2 3 4 5 এই কয়েকটা সেট ও সাবসেট নিয়ে টাউ 1 গঠন করেছে, টাউ 2 গঠন করেছে, টাউ 3। এখন দেখবো কোনটা টপোলজিক্যাল স্পেস আর কোনটা টপোলজিক্যাল স্পেস না। প্রথমত উই সি দ্যাট টাউ 1 স্যাটিসফাই অল থ্রি প্রপার্টিজ। তাহলে টাউ 1 টা হচ্ছে টপোলজি। কেন টাউ 1 টপোলজি হওয়ার জন্য তাকে আগে প্রথম হচ্ছে গিয়া প্রপার্টিজ 1 মেনটেন করতে হবে। এক্স এবং এমটি আছে, সো এটা হচ্ছে আমাদের প্রথম কন্ডিশনটা স্যাটিসফাই করে। দেন হচ্ছে গিয়ে এখানকার যে কোনো দুইটাকে নিয়ে বা তিনটাকে নিয়ে যে কোনো সংখ্যক ইউনিয়ন যদি করি, যেমন এই দুইটাকে যদি ইউনিয়ন করি তাহলে 1 3 4 আসে, ঠিক আছে। তারপর যে কোনো সংখ্যক ইউনিয়ন করলেই আমরা হচ্ছে কি এই টাউ ওয়ানের মধ্যেই পাবো। আবার যে কোনো দুইটার ইন্টারসেকশন যদি করি সেটাও আমাদের টাউ ওয়ানের মধ্যেই থাকবে। সো টাউ ওয়ান হচ্ছে গিয়ে একটা আমাদের টপোলজি অন এক্স। যেহেতু এক্স সেটের সাবসেট দিয়ে গঠন করা হয়েছে এটা, এই জন্য টাউ ওয়ান কে টপোলজি অন এক্স বলবো, আর টাউ ওয়ান কমা এক্স টাকে আমরা টপোলজিক্যাল স্পেস বলবো। ওকে, নেক্সট হচ্ছে টাউ টু তে দেওয়া আছে হচ্ছে এক্স এমটি সেট 1 3 4 1 3 4 এন্ড 2 3 4। তো এইটা কিন্তু টপোলজি না। কেন এটা টপোলজি না? কারণ হচ্ছে এটা প্রথম কন্ডিশনকে স্যাটিসফাই করলো, সেকেন্ড কন্ডিশনটাকে স্যাটিসফাই করে না। সেটা কিভাবে? সেটা হচ্ছে আমরা যদি 1 3 4 আর হচ্ছে 2 3 4 যে লাস্টের দুইটা আছে তাদেরকে যদি ইউনিয়ন করি, তাহলে আমরা পাবো হচ্ছে 1 2 3 4 পাবো, ঠিক আছে। যেটা কিন্তু এই সেটে নাই, এক্স এ 5ও আছে, সো এক্স না কিন্তু। তো এই সেটটা কিন্তু আমাদের কি নাই, টাউ 2 তে বিলং করে না, সুতরাং এটা টপোলজি না। সিমিলারলি হচ্ছে টাউ 3 টাও টপোলজি না। কেন? টাউ 3 টা যদি প্রথম কন্ডিশন স্যাটিসফাই করে, সেকেন্ড কন্ডিশনও স্যাটিসফাই করে, বাট এই দুইটা যদি ইন্টারসেকশন নিই তাহলে হচ্ছে 1 আর হচ্ছে 4 আসে, 1 4 আসে। তো 1 4 কিন্তু এখানে নাই, সো এটা কিন্তু থার্ড কন্ডিশনটা স্যাটিসফাই করে না, এই জন্য টাউ 3 টাকে আমরা টপোলজি বলবো না। এখানে এক্সাম্পল দেওয়া আছে, আরেকটা এক্সাম্পল নিয়ে কাজ করি। এক্সাম্পল 2 তে বলা হয়েছে যে লেট ডি বি ডিনোটেড, ডি হচ্ছে ডিনোটেড দ্য ক্লাস অফ অল সাবসেট অফ এক্স। এক্স যদি আমাদের একটা সেট হয় এ বি সি, তাহলে ডি যদি আমাদের হচ্ছে গিয়া একটা ক্লাস অফ সেট হয় যেখানে হচ্ছে আমাদের প্রত্যেকটা আসবে, এক্স আসবে, এমটি আসবে, সিঙ্গেলটন সেট এ বি
তারপরে সি আসবে, তারপরে হচ্ছে আমাদের এ বি আসবে, এসি আসবে, এন্ড হচ্ছে আমাদের বিসি আসবে। ঠিক আছে, তো প্রত্যেকটা নিয়ে যে সেটটা গঠন করব, যে ক্লাস অফ সেট গঠন করব, সেটাকে আমরা বলবো টপোলজি। সেটাও একটা টপোলজি গঠন করে, কারণ এখানকার মধ্যে এক্সও আছে, এমটিও আছে, এবং হচ্ছে যে কোনো দুইটা সেটের ইউনিয়ন কি সেটের মধ্যেই বিলং করে। আবার হচ্ছে আমরা যদি ইন্টারসেকশন নিই, যে কোনো দুইটার ইন্টারসেকশন হচ্ছে গিয়ে এই সকল সাবসেট নিয়ে যে আমরা যে টপোলজিটা গঠন করব, সেটা নিজে একটা টপোলজি হবে। এই ধরনের সকল সাবসেট নিয়ে যে ক্লাস অফ সেট গঠন করব, টাউটা গঠন করলাম, সেই টাউটা হচ্ছে নিজে একটা কি টপোলজিক্যাল স্পেস হবে। কারণ কি, এটা যেহেতু সকল সাবসেট আছে, তার মানে সেখানে এক্সও আছে, এমটিও আছে, এবং যে কোনো দুইটার ইউনিয়নও কি আরেকটা সাবসেট, সেটাও এখানে আছে। যে কোনো দুইটার ইন্টারসেকশনও আরেকটা সাবসেট, সেটা হচ্ছে আমাদের টাউর মধ্যে আছে। তাহলে টাউটাকে আমরা বলবো হচ্ছে টপোলজি। এবং এই ধরনের টপোলজিকে বলবো আমরা হচ্ছে ডিসক্রিট টপোলজি অন এক্স, অর্থাৎ হচ্ছে এক্স এর সকল সাবসেট নিয়ে যে টপোলজিটা গঠন করা হয় তাকে ডিসক্রিট টপোলজি বলে। নেক্সট যে এক্সাম্পলটা দেওয়া আছে যে জি হচ্ছে এক্স কমা এমটি ইজ ইটসেলফ আ টপোলজি অন এক্স এন্ড ইট ইজ কল্ড ইনডিসক্রিট টপোলজি। আমাদের এক্স যদি একটা থাকে, এ কমা বি কমা সি একটা সেট, তাহলে টাউর মধ্যে সকল সাবসেট নিয়ে করছিলাম না, এবার হচ্ছে শুধুমাত্র এক্স কে নিব আর এমটি কে নিব। তো এইটা নিজেই হচ্ছে একটা টপোলজি। কেন? এটার ফার্স্ট যে কন্ডিশন সেটা স্যাটিসফাই করে, দুইটার ইউনিয়ন এখানে আছে, দুইটার ইন্টারসেকশনও এখানেই থাকে। তাহলে হচ্ছে আমরা বলবো হচ্ছে গিয়ে এটাকে, এটা একটা টপোলজি গঠন করে, এবং হচ্ছে গিয়ে টাউ কমা এক্সটা একটা টপোলজিক্যাল স্পেস। আর এই ধরনের টপোলজিক্যাল স্পেসটাকে আমরা বলি ইনডিসক্রিট টপোলজি অন এক্স, যেখানে শুধু এক্স নিজে আসবে আর এমটি সেট আসবে। The intersection of tau1 intersection tau2 of any two topology tau1 and tau2 on x is topology on x। তার মানে আমাদের দুইটা টপোলজি tau1 এবং tau2 নিজেরা যদি দুইটা টপোলজি হয়, তাহলে tau1 intersection tau2 সেটাও কি একটা টপোলজি অন x হবে। যেমন হচ্ছে আমরা যদি দুইটা সেট কনসিডার করি, জি এবং এইচ, যেটা tau1 এবং tau2 এর মধ্যে বিলং করে, দেন জিএইচ অবশ্যই কি টাউ ওয়ানে বিলং করবে, এবং জিএইচ অবশ্যই কি টাউ টু তে বিলং করবে। অর্থাৎ জি জি আর হচ্ছে জি ইন্টারসেকশন এইচটা, যেহেতু টাউ ওয়ান নিজে কি টপোলজি, তাহলে জি ইন্টারসেকশন এইচটা টাউ ওয়ানে বিলং করবে, এবং জি ইন্টারসেকশন এইচটা টাউ টু তেও বিলং করবে। যেহেতু দুইটাতেই বিলং বিলং করে, তাহলে তাদের ইন্টারসেকশনও সে বিলং করবে। আর নর্মালি বোঝাই যাচ্ছে যে এক্স এবং এমটি তো টাউ ওয়ান ইন্টারসেকশন টাউ টু তে বিলং করবে, যেহেতু সেটা টাউ ওয়ানও বিলং করে, টাউ টু তেও বিলং করে। এখন দেখতেছি যে দুইটার ইন্টারসেকশনও টাউ ওয়ান ইন্টারসেকশন টাউ টু তে বিলং করে। একইভাবে আমরা প্রমাণ করতে পারবো দুইটার ইউনিয়ন বা একাধিকের ইউনিয়নও কি হবে, টাউ ওয়ান ইন্টারসেকশন টাউ টু তে বিলং করে। সো আমরা বলতে পারবো যে দুইটা দুইটা টপোলজি টাউ ওয়ান এবং টাউ টু যদি একটা সেট এক্স এর মধ্যে টপোলজি হয়, তাহলে হচ্ছে তাদের ইন্টারসেকশন টাউ ওয়ান ইন্টারসেকশন টাউ টু ওই সেট এক্স এর মধ্যে টপোলজি গঠন করবে। তো এটা তো দুইটা সেটের জন্য বললাম। এখন হচ্ছে টাউ আই, আই বিলংস টু আই এর জন্য, অর্থাৎ কালেকশন অফ টপোলজিস অন সেট এক্স। তার মানে একটা সেট এক্স এর মধ্যে যদি অনেকগুলা হচ্ছে কালেকশন অফ টপোলজি পাই, সবগুলোর ইন্টারসেকশনটাও কি হবে, একটা টপোলজি হবে। শুধু দুইটার ক্ষেত্রে প্রমাণ করলাম, এবং এটা যদি অসংখ্য হয় তাও প্রমাণ করা যাবে। কনসিডার টাউ ওয়ান ইকুয়াল টু হচ্ছে গিয়া এক্স এমটি এ এবং টাউ টু ইকুয়াল টু এক্স এমটি বি, দুইটা টপোলজি অন এক্স এবিসি। তাহলে একটা সেট এক্স এবিসি আছে, তার থেকে দুইটা টপোলজি গঠন করলাম, টাউ ওয়ান এবং টাউ টু। এই দুইটা টপোলজি অবশ্যই এটা দেখে বোঝা যাচ্ছে দুইটা টপোলজি গঠন করে, কিন্তু টাউ ওয়ান ইউনিয়ন টাউ টু যেটা, সেটা হচ্ছে আমরা কি পাচ্ছি, তাহলে এটা দুইটাকে ইউনিয়ন করলে এক্স পাই, এমটি পাই, এ পাই, বি পাই। এটা টপোলজি না। কেন? কারণ হচ্ছে আমরা টপোলজি হইতে হলে আমরা কি জানি, যে কোনো সংখ্যক সেটের ইউনিয়নটাও আর টাউতে বিলং করতে হবে। টাউ এর যে তাহলে এ বি আসে, যে এ বিটা কিন্তু টাউ ওয়ান ইউনিয়ন টাউ টু তে নাই। তার মানে আমরা বলতে পারি যে টাউ ওয়ান এবং টাউ টু দুইটা হচ্ছে কি টপোলজি ছিল, কিন্তু তাদের ইউনিয়নটা কি হচ্ছে না, টপোলজি হচ্ছে না। কিন্তু ইন্টারসেকশনের ক্ষেত্রে ইন্টারসেকশনটা কি অলওয়েজ টপোলজি। সো জি ইজ অ্যান ওপেন সেট কন্টেইনিং আ পয়েন্ট পি বিলংস টু এস এক্স, দেন জি ইজ ওপেন নেইবারহুড অফ পি। ওকে, কারণ পি কে ধারণকারী যদি একটা ওপেন সেট জি পাই, যেটা হচ্ছে আমাদের পিটা আসবে কই থেকে, অবশ্যই আমাদের এক্স থেকে আসবে।
যেটা হচ্ছে এই এই জিটাকেই তখন আমরা কি বলবো, ওপেন নেইবারহুড অফ পি বলবো। এবং পি থেকে বাদ, জি থেকে যদি আমরা পি কে বাদ দেই, ঠিক আছে, মানে হচ্ছে পি কে ধারণকারী একটা ওপেন সেট আছে জি, সেই জি থেকে যদি পি বাদ দেই তাহলে যেটা পাবো জি বাদ পি, সেটাকে আমরা বলবো ডিলেটেড ওপেন নেইবারহুড অফ পি। আচ্ছা, the intersection of any finite number of sets in topology tau belongs to tau, আমরা ফার্স্টে যে কন্ডিশন বলছিলাম সেটা বলছিলাম টু, বলছিলাম যে হচ্ছে ইন্টারসেকশন অফ টু, ইন্টারসেকশন অফ এনি টু। এখানে আমরা বলতে পারবো যে ইন্টারসেকশন অফ ফাইনাইট নাম্বার অফ সেটস এর ইন্টারসেকশনটাও কি করবে, টাউতে বিলং করবে। ইনফাইনাইট হইলে আর ইন্টারসেকশনটা টাউতে বিলং করবে না, কারণ আমরা জানি ইনফাইনাইট ওপেন সেটের ইন্টারসেকশনটা কিন্তু ওপেন নাও আসতে পারে, আর আমরা জানি টাউতে অলওয়েজ কি থাকে, ওপেন সেট থাকে। কিন্তু ইউনিয়নের ক্ষেত্রে ইনফাইনাইট সংখ্যক নিলেও সমস্যা নেই। অ্যাকুমুলেশন পয়েন্ট, অ্যাকুমুলেশন পয়েন্ট হচ্ছে লেট এক্স বি আ টপোলজিক্যাল স্পেস, এক্স যদি একটা টপোলজিক্যাল স্পেস হয়, এক্স হচ্ছে আমাদের একটা টপোলজিক্যাল স্পেস এবং পি হচ্ছে গিয়া টপোলজিক্যাল স্পেসের একটা পয়েন্ট, এবং হচ্ছে এ হচ্ছে সাবসেট অফ এক্স, যে কোনো একটা সেট। ওকে, তাহলে এই পি কে হচ্ছে এর আমরা হচ্ছে গিয়ে অ্যাকুমুলেশন পয়েন্ট বলবো যদি ইফ এভরি ওপেন সেট জি কন্টেইনিং পি, পি কে ধারণকারী প্রত্যেকটা ওপেন সেট জি তে কন্টেইনস আ পয়েন্ট এ আদার দেন পি, তাহলে এই পি কে ধারণকারী যে জি সেটটা আছে সেই জি সেটে পি ব্যতীত এ সেটের আরেকটা উপাদান, অ্যাটলিস্ট আরেকটা উপাদানকে যদি ধারণ করে তাহলে তাকে আমরা অ্যাকুমুলেশন পয়েন্ট বলবো। এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। আচ্ছা, এইটাকে ম্যাথমেটিক্যালি এইভাবে বলতে পারি, যেহেতু পি কে ধারণকারী একটা সেট হচ্ছে জি আর আমার সেটটা হচ্ছে এ, এ সেটের অ্যাকুমুলেশন পয়েন্ট পি হবে যদি এই জি থেকে পি বাদ দেই, জি থেকে পি বাদ দিই, অর্থাৎ জি এর ডিলেটেড নেইবারহুড নেই, সেই ডিলেটেড নেইবারহুডের সাথে এর ইন্টারসেকশন করি, তাহলে হচ্ছে এটা নন এমটি পাবো। অর্থাৎ হচ্ছে এই ডিলেটেড নেইবারহুডের মধ্যে আমাদের অ্যাটলিস্ট একটা পয়েন্ট অফ এ কে ধারণ করবে, তাহলেই আমরা নন এমটি পাবো, তাহলে তাদের ইন্টারসেকশনটা নন এমটি পাবো। তার মানে অ্যাকুমুলেশন পয়েন্ট হওয়ার জন্য এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে। The set of accumulation point of a closed set is called হচ্ছে derived set of a bar. ওকে, তার মানে হচ্ছে অ্যাকুমুলেশনের সেট যেটা তাকে আমরা derived set নামে বলি। derived set হচ্ছে গিয়া a বার এরকম দিয়ে প্রকাশ করা হয়। ওকে, দেন যে এক্সাম্পলটা দেওয়া আছে হচ্ছে the class tau equal to হচ্ছে xmt, একটা টাউ দেওয়া আছে যেটা ডিফাইন্স অন টপোলজি x equal to এটা। তাহলে হচ্ছে টেক আ সেট a equal to হচ্ছে 1, 2, 3, একটা সেট আছে a এবং 2 belongs to x, তাহলে 2টা হচ্ছে যে কোনো একটা পয়েন্ট যেটা x এ বিলং করে, ইজ আ লিমিট পয়েন্ট অফ a। আচ্ছা, লিমিট পয়েন্ট হওয়ার জন্য সেটে যে বিলং করতে হবে ব্যাপারটা এমন না, সেটা x এ বিলং করলেই হবে। তাহলে এই 2টাকে a লিমিট পয়েন্ট বলবো সিন্স 2 কে ধারণকারী, 2 কে ধারণকারী ওপেন সেট কে কে আছে, 2 কে ধারণকারী একটা ওপেন সেট আছে এইটা আর হচ্ছে x, এই দুইটা সেটের মধ্যে দেখবো 2 ব্যতীত এর অন্য কোনো পয়েন্টকে ধারণ করে কিনা। 2 ব্যতীত এর এটা 3 কে ধারণ করে এবং এটা তো হচ্ছে গিয়া 1, 2, 1, 3 দুইটাকে ধারণ করে, তাহলে আমরা বলবো হচ্ছে 2টা হচ্ছে অ্যাকুমুলেশন পয়েন্ট অর্থাৎ লিমিট পয়েন্ট। ওকে, 2 ব্যতীত অন্য দুইটা। আচ্ছা, সিমিলারলি 5, 6 আর অলসো 5 and 4 আর অলসো টপ লিমিট পয়েন্ট। আচ্ছা, 5 এবং 4টাও লিমিট পয়েন্ট। 5 এবং 4 কিন্তু আমাদের সেটের মধ্যে না, কিন্তু তারা লিমিট পয়েন্ট। কেন লিমিট পয়েন্ট? কারণ 5 এবং 4 কে ধারণকারী সেট হচ্ছে গিয়া এইটা একটা, শুধুমাত্র 4 কে নিয়ে যদি চিন্তা করি এটা একটা, এইটা একটা, ঠিক আছে, এই প্রত্যেকটা সেটেই কিন্তু আমাদের 4 ব্যতীত অ্যাটলিস্ট একটা পয়েন্টকে কিন্তু ধারণ করে এরা এর, তাহলে আমরা বলবো 4টা লিমিট পয়েন্ট, সিমিলারলি 5টাও লিমিট পয়েন্ট। কিন্তু আমাদের 1 আর 3টা লিমিট পয়েন্ট না, কেন? 1 কে ধারণকারী যে কয়টা সেট আছে, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে সিঙ্গেলটন সেটে, তাহলে আমাদের বলছি প্রত্যেকটার ক্ষেত্রে হইতে হবে, শুধুমাত্র একটা হইলে হবে না। এই সিঙ্গেলটন সেট এ শুধুমাত্র 1 কে ধারণ করে, 1 ব্যতীত এই সেটের আর অন্য কোন উপাদানকে ধারণ করে না, তার মানে এটা কি হবে না, লিমিট পয়েন্ট হবে না। তার মানে আমাদের যে ডিরাইভ সেটটা আসবে, ডিরাইভ সেটে আমাদের লিমিট পয়েন্ট কি আসবে, 2 আসবে আর 4, 5 আসবে।
তাহলে এই সেটের ডেরাইভ সেট হচ্ছে গিয়ে 2,4,5। এরপর হচ্ছে ক্লোজ সেট। ক্লোজ সেট হচ্ছে এ সাবসেট এ অফ এক্স ইজ ক্লোজ সেট ইফ এন্ড অনলি ইফ ইটস কমপ্লিমেন্ট এসি ইজ ওপেন সেট। একটা সেটকে ক্লোজ সেট বলবো যদি তার কমপ্লিমেন্টটা কি হয়, ওপেন হয়। দ্য ক্লাস টাউ ইকুয়াল টু হচ্ছে এক্স এমটি 1, তারপর 3 4 একটা হচ্ছে টাউ দেওয়া আছে, ডিফাইন্স আ টপোলজি অন এক্স এটা। আচ্ছা, তাহলে ক্লোজ সেট কোনগুলা? ক্লোজ সেট হবে গিয়ে যাদের কমপ্লিমেন্টটা ওপেন। যেহেতু টাও এর মধ্যে এই প্রত্যেকটা সেটই ওপেন সেট আমরা জানি, কারণ কি এর প্রত্যেকটা পয়েন্টই কিন্তু তার কি ইন্টেরিয়র পয়েন্ট। সো এগুলো হচ্ছে আমাদের কি ওপেন সেট। তাহলে হচ্ছে এদের যদি আমরা কমপ্লিমেন্ট নিই তাহলেই সব ক্লোজ সেট পাবো। তাহলে ক্লোজ সাবসেট অফ এক্স, সেটা কি এক্স এর কমপ্লিমেন্ট নিলে আমরা এমটি পাবো, এমটির কমপ্লিমেন্ট নিলে এক্স পাবো, 1 এর কমপ্লিমেন্ট নিলে 2 3 4 5 পাবো, 3 এর কমপ্লিমেন্ট নিলে 1 2 5 পাবো, 1 3 4 এর কমপ্লিমেন্ট নিলে 2 5, আর 2 3 4 5 এর কমপ্লিমেন্ট নিলে 1। কারণ এখানকার প্রত্যেকটা সেটের কমপ্লিমেন্ট নিব, সেই কমপ্লিমেন্ট গুলাকে আমরা ক্লোজ সেট বলতে পারবো। কেন? কারণ এই সেটের যে কমপ্লিমেন্ট সেটা ওপেন, সো এই সেটটা ক্লোজ। তো এভাবে হচ্ছে আমরা ক্লোজ সেট বের করব। টু নোট দেয়ার সাবসেট অফ এক্স সাচ অ্যাজ 2, 3, 4, 5, যেই সাবসেটটা আছে এটা এখানেও আছে এখানেও আছে, তাহলে এটা ওপেন এর মধ্যেও বিলং করে, আবার এটা কি ক্লোজড এর মধ্যেও বিলং করে, তাহলে এটা বোথ ওপেন এন্ড ক্লোজ। আবার হচ্ছে এমন সেট পাওয়া যাইতে পারে যেটা নাইদার ওপেন নর ক্লোজ, যেমন 1, 2 এই সেটটা এখানেও নাই এখানেও নাই, কিন্তু এটা সাবসেট অফ এক্স, তাহলে এটা কি আমাদের, এটা হচ্ছে নাইদার ওপেন নর ক্লোজড। নেক্সট যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের এক্সাম্পল 8। সেটাতে দেওয়া হচ্ছে লেট এক্স কমা টাউ বি আ ডিসক্রিট টপোলজিক্যাল স্পেস। ডিসক্রিট টপোলজিক্যাল স্পেস মানে কি, যেই টপোলজির মধ্যে হচ্ছে এক্স এর সকল সাবসেট আসবে, এক্স এর সকল সাবসেট নিয়ে যে টপোলজিটা গঠন করব তাকে ডিসক্রিট টপোলজি বলবো। ইন দিস কেস এভরি সাবসেট অফ এক্স বোথ ওপেন এন্ড ক্লোজ। এই সেটের প্রত্যেকটা উপাদানই হচ্ছে বোথ ওপেন এন্ড ক্লোজ। আমরা যদি এ কনসিডার এক্স, এটা এক্স কনসিডার করি এ কমা বি, তাহলে সেট প্রথম হচ্ছে এক্সটা নিজে আসবে, এমটি আসবে, তারপর সিঙ্গেলটন সেট এ আসবে, সিঙ্গেলটন সেট বি আসবে, আর এ কমা বি আসবে। সো এইটা হচ্ছে কালেকশন অফ টাউটা হচ্ছে আমাদের কি একটা সকল সাবসেট নিয়ে করছি, তাহলে এটা একটা ডিসক্রিট টপোলজি। তাহলে এই ডিসক্রিট টপোলজির প্রত্যেকটা সেটই তার কি ওপেন, প্রত্যেকটা সেটই তার ক্লোজড। কেন? কারণ এক্স এইগুলা নিয়ে যদি ক্লোজ সেট গঠন করি, ক্লোজ সেটে কি আসবে, এক্স এর কমপ্লিমেন্ট এমটি, এমটির কমপ্লিমেন্ট এক্স, এর কমপ্লিমেন্ট হচ্ছে গিয়ে বি, বি এর কমপ্লিমেন্ট হচ্ছে এ, তারপর হচ্ছে এ বি এর কমপ্লিমেন্টটা কি, সরি এ বি তো আর আসবে না, এ বি নিজে যেহেতু এক্স, তাহলে এখানে এ বি আর লেখার দরকার নেই, এক্স তো লিখছি। তাহলে হচ্ছে এটা, ঠিক আছে। তার মানে এইটার মধ্যে কি আছে আমাদের, এই প্রত্যেকটা উপাদানই ওপেনও আছে ক্লোজডও আছে। এটা সহজেই বোঝা যায় যে যেহেতু আমাদের টাও এর মধ্যে সকল সাবসেট আছে, তার মানে এদের যারই আমরা হচ্ছে কমপ্লিমেন্ট বের করি না কেন সেটা এখানেই আছে, তার মানে হচ্ছে প্রত্যেকটা সেটই তার ওপেন এবং প্রত্যেকটা সেটই ক্লোজড। তাহলে বোথ ওপেন এন্ড ক্লোজড। Let X be a topological space, then the class of closed subset of X meet the following properties. X যদি একটা টপোলজিক্যাল স্পেস হয় তাহলে হচ্ছে ইন দিস কেস এভরি সাবসেট অফ X বোথ ওপেন এন্ড, আচ্ছা সরি এটা না, ক্লাস অফ সাবসেট অফ X হয় মিট দ্য ফলোইং। আচ্ছা, তাহলে X এন্ড এমটি আর ক্লোজড হবে। The intersection of any number of closed set is closed, অর্থাৎ আমরা ওপেন দিয়ে যেরকম ডেফিনেশন দিছি ক্লোজ দিয়েও ডেফিনেশনটা দিতে পারি টপোলজিক্যাল স্পেসের। তাহলে ক্লোজ দিয়ে ডেফিনেশন দিলে আমরা জানি কি ক্লোজ সেটের ক্ষেত্রে ইন্টারসেকশনের ক্ষেত্রে এনি নাম্বার আসে, আর ইউনিয়নের ক্ষেত্রে কি আসে, টু আসবে। আর ওপেনের ক্ষেত্রে কিন্তু উল্টা ছিল, ইউনিয়নের ক্ষেত্রে ছিল এনি নাম্বার আর ইন্টারসেকশনের ক্ষেত্রে ছিল টু। তাহলে এক্স এন্ড এমটি সেট আর ক্লোজড হবে, দ্য ইন্টারসেকশন অফ এনি নাম্বার অফ ক্লোজ সেট ইজ ক্লোজড হবে, এবং দা union of any two closed set is always closed. Okay, তাহলে a subset A of topological space X if closed set A contains each of its limit point। তার মানে একটা সেটকে আমরা হচ্ছে ক্লোজ বলবো যদি সে তার প্রত্যেকটা লিমিট পয়েন্টকে কন্টেইন করে, তাহলে তাকে আমরা ক্লোজ বলবো। থিওরাম দেওয়া আছে, প্রুফটা আমরা না করি আপাতত, সহজ আছে প্রুফ, দেখলে বুঝবা। ক্লোজার অফ আ সেট, ক্লোজার অফ, এখান থেকে জানা উচিত জাস্ট এটা যে হচ্ছে
এর যে ডিরাইভ সেটটা সেটা অলওয়েজ এর সাবসেট হবে। তার মানে হচ্ছে প্রত্যেকটা লিমিট পয়েন্ট এ তে ধারণ করবে, তাহলেই তাকে আমরা ক্লোজ সেট বলবো। তাহলে ক্লোজ সেট হওয়ার জন্য কিন্তু এই কন্ডিশনটা জানা লাগবে, এটুকু জেনে রাখলে হবে আপাতত, বাকিটা বোঝা যায়, সহজ করলে পারা যাবে। ক্লোজার অফ আ সেট, ক্লোজার অফ আ সেট হচ্ছে লেট এ বি আ সাবসেট অফ টপোলজিক্যাল স্পেস এক্স। তাহলে একটা টপোলজিক্যাল স্পেস এক্স এর এ একটা সাবসেট, তাহলে হচ্ছে এন্ড এফ আই বি আ ক্লাস অফ অল ক্লোজ সাবসেট অফ এক্স কন্টেনিং এ, দেন দ্য ক্লোজার অফ এ ডিনোটেড বাই এ ক্লোজার is defined as the intersection of all closed superset। অর্থাৎ হচ্ছে ক্লোজারকে আমরা এভাবে ডিফাইন করি যে একটা সেট এ আছে টপোলজিক্যাল স্পেস এক্স এর মধ্যে, তাহলে এ কে আমরা হচ্ছে গিয়ে ক্লোজার, এর ক্লোজার বের করব, এর ক্লোজারকে প্রকাশ করা হচ্ছে এ বার দিয়ে। তার জন্য এ কে ধারণকারী যতগুলা ক্লোজ সুপারসেট আছে এগুলো তো ওপেন সেট, এগুলার হচ্ছে কমপ্লিমেন্ট বের করবো, কমপ্লিমেন্ট বের করলে ক্লোজ সুপার সেট গুলা ক্লোজ সকল সেট পাবো। তো একে ধারণকারী যতগুলো ক্লোজ সুপার সেট আছে তাদেরকে আমরা বললাম হচ্ছে এফ আই, এফ ওয়ান, এফ টু, এরকম অনেকগুলো আছে যেগুলো একে ধারণ করে, এ হচ্ছে ওইগুলা সাবসেট। তাহলে ক্লোজ সুপার সেট যতগুলো পাবো তাদেরকে তাদেরকে যদি ইন্টারসেকশন করি, তাহলে আমরা ক্লোজার পাবো। আচ্ছা এক্সাম্পল দিলে বুঝবা, সেটা হচ্ছে টু নোট দ্যাট এর ক্লোজার ইজ ক্লোজড। তাহলে এর ক্লোজার কি হবে, অলওয়েজ ক্লোজ সেট হবে। কারণ কি, কারণ ক্লোজারটা আমরা কিভাবে বের করছি, ক্লোজ সুপার সেট গুলোর ইন্টারসেকশন নিয়ে। আমরা জানি ক্লোজ সেটের ইন্টারসেকশন কি হয়, ক্লোজড হয়। অলসো এ বার ইজ দ্য স্মলেস্ট ক্লোজ সুপার সেট অফ এ। তাহলে যদি ইন্টারসেকশন আকারে আসতেছে তাহলে এ বারটা কি সবচেয়ে ছোট ক্লোজ, স্মলেস্ট হচ্ছে গিয়ে ক্লোজ সুপার সেট। ওকে, ইফ বি ইজ আ ক্লোজ সেট কন্টেনিং এ, তাহলে এ কে ধারণকারী যদি আরেকটা বি পাই ক্লোজ সেট যেটা একে ধারণ করে, তাহলে এই রিলেশনটা সত্য যে এ ইজ আ সাবসেট অফ এ ক্লোজার ইজ আ সাবসেট অফ বি। কারণ হচ্ছে এই ক্লোজারটা তো সকল বি এর সবচেয়ে ছোটটা, সকল যে বি ছিল ক্লোজ সুপার সেট ছিল তাদের ইন্টারসেকশন নিয়ে এই ক্লোজার পাইছি, তাহলে বিটা সাবসেট হবে। ওকে, লেট প্রপোর্শন হচ্ছে প্রপোজিশন একটা আছে যেটা হচ্ছে লেট এ বার বি আ দা ক্লোজার অফ আ সেট এ, দেন এ বার ইজ ক্লোজড। তাহলে এ বার যদি একটা ক্লোজার হয় এর, এ বার তো অলওয়েজ ক্লোজড হবে। আমরা একটু আগে বললাম যে এ বার হচ্ছে ক্লোজ ইন্টারসেকশন, যেহেতু ক্লোজ সুপার সেট গুলোর ইন্টারসেকশন, তাহলে এই বারটা কি হবে, ক্লোজড হবে, অর্থাৎ ক্লোজার অলওয়েজ ক্লোজড হয়। তাহলে ই বি ইজ এনি ক্লোজার, দেন হচ্ছে এটা সত্য, এইটা দেখাইলাম। দেন এ ইজ ক্লোজড, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। একটা সেটকে ক্লোজ সেট বলবো যদি তার ক্লোজার এবং সেট কি থাকে, সমান হয়। সেট নিজে যদি ক্লোজ সেট হয় তাহলে তাকে ধারণকারী তো সেটটা থাকবে, তাহলে হচ্ছে সবগুলোর ইন্টারসেকশন দিলে তো সে এই নিজেই আসবে, তার মানে হচ্ছে ক্লোজারটাও কি হবে, এই হবে। তাহলে একটা সেটকে ক্লোজড কখন বলবো, যদি তার সকল লিমিট পয়েন্ট তার মধ্যে ধারণ করে। এভাবে একবার ডেফিনেশন দেওয়া যায়। আরেকভাবে ডেফিনেশন হয় তার ক্লোজারটা যদি সেটের সমান হয়। আরেকভাবে ডেফিনেশন দেওয়া যায় তার তার যে কমপ্লিমেন্টটা সেটা যদি ওপেন হয় তাহলে তাকে ক্লোজ বলবো। ক্লোজ সেটকে এভাবে আমরা তিনভাবে ডিফাইন করতে পারবো। ওকে, একটা এক্সাম্পল দেওয়া আছে ক্লোজ সেট, যদি কারো এখনো ক্লিয়ার না হয় তাহলে এখান থেকে ক্লিয়ার হবে। যে ক্লোজারটা যে আমাদের টাউ দেওয়া আছে এটা, এক্স দেওয়া আছে এটা, তাহলে হচ্ছে আমরা যদি যে কোনো একটা সেট A2,3 তার ক্লোজার বের করতে চাই, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ক্লোজ সেট গুলো আগে বের করা। তাহলে এগুলো প্রত্যেকটা তো ওপেন সেট, তাদের কমপ্লিমেন্ট নিব। এক্স এর কমপ্লিমেন্ট নিলে এমটি পাবো, এমটির কমপ্লিমেন্ট নিলে এক্স পাবো, ওয়ান এর কমপ্লিমেন্ট নিলে 2 3 4 5 পাবো, 3 4 এর কমপ্লিমেন্ট নিলে 1 2 5, এরকম করে প্রত্যেকটা কমপ্লিমেন্ট নিব, কমপ্লিমেন্ট সেট গুলা নিব। তাহলে এই কমপ্লিমেন্ট সেট গুলো প্রত্যেকটাই কি এখন ক্লোজ সেট, কারণ তাদের কমপ্লিমেন্ট গুলো যেহেতু ওপেন, তাহলে এগুলো সব ক্লোজ সেট। এখন আমরা খুঁজবো হচ্ছে এ কে ধারণকারী কয়টা ক্লোজ সুপার সেট আছে। 2,3 কে ধারণকারী এক্স একটা আছে, 2 3 4 5 আছে, এই দুইটাই আছে। তাহলে এই দুইটার যদি ইন্টারসেকশন নিয়ে আমরা কি পাবো, 2 3 4 5 পাবো না। তাহলে এর যে ক্লোজারটা আসবে সেটা আসবে 2 3 4 5, মানে ক্লোজ যতগুলো সুপার সেট আছে তাদের ইন্টারসেকশন নিয়ে আমরা ক্লোজার খুঁজবো। আরো কয়েকটা আছে যে অ্যাকর্ডিংলি, মানে আমরা শুধুমাত্র সিঙ্গেলটন সেট 2 যেটা, তার হচ্ছে ক্লোজার বের করব।
তাহলে এই 2 কে ধারণকারী কয়টা ক্লোজ সুপারসেট আছে? 2 কে ধারণকারী ক্লোজ সুপারসেট হচ্ছে গিয়ে x নিজে একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। তাহলে এদের ইন্টারসেকশন কি আসবে? 2 5 নিজে আসবে। তাহলে 2 5 টাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এভাবে আমরা বের করব, যে কোনো সেটের যদি ক্লোজার বের করতে হয় তাকে ধারণকারী ক্লোজ সুপারসেট গুলো বের করব, তাদের ইন্টারসেকশন। যেমন 1,3 কে ধারণকারী একটাই সেট আছে, 1,3 কে ধারণকারী একটাই সেট, সেটা কি x। তাহলে x এর ইন্টারসেকশন নিলে তো x নিজেই থাকবে, কারোর সাথে না। ওকে, let a be a subset of x tau, then a closure equal to হচ্ছে a union of derived set a। তার মানে হচ্ছে ক্লোজারকে আমরা প্রকাশ করতে পারি এ এবং ডেরাইভ সেটের ইউনিয়ন। কারণ আমরা জানি হচ্ছে ডেরাইভ সেটটা জিনিস, ক্লোজার জিনিসটা কি? ক্লোজারটা হচ্ছে অ্যাডারেন্ট পয়েন্টের সেট। তাহলে অ্যাডারেন্ট পয়েন্টের সেট যেটা, সেটের সকল মানে সেটের মধ্যে অ্যাডারেন্ট পয়েন্ট থাকতে পারে, আবার সেটের বাইরে কিছু লিমিট পয়েন্ট থাকতে পারে। আর আমরা জানি লিমিট পয়েন্ট হলে সেটা অ্যাডারেন্ট পয়েন্ট হয়। তাহলে হচ্ছে আমরা সেট এবং লিমিট পয়েন্টের যে সেট তাকে ইউনিয়ন করলে অলওয়েজ হচ্ছে আমরা কি পাবো? অ্যাডারেন্ট পয়েন্টের সেট পাবো। ওকে, also a point p belongs to x is called closure point or adherent point। আমরা বললাম যেটা সেটা, যে adherent একটা পয়েন্টকে adherent point বলবো সেটি যদি সেটা ক্লোজারে বিলং করে, অর্থাৎ ক্লোজারের প্রত্যেকটা পয়েন্টকে adherent point বলবো। আগের চ্যাপ্টারে আমরা আগে adherent point শিখে তারপর ক্লোজারের ডেফিনেশন দিছিলাম। এখানে হচ্ছে আগে ক্লোজার শিখলাম, দেন হচ্ছে গিয়ে adherent পয়েন্টের ডেফিনেশন দিলাম। ক্লোজারের এলিমেন্ট গুলাকে adherent point বলে। এক্সাম্পল 10 দেওয়া আছে হচ্ছে কনসিডার দ্য সেট q ইন দ্য ইউজুয়াল টপোলজি ফর r। একটা রেশনাল নাম্বার সেট যে কিউ আছে সেটা হচ্ছে ইউজুয়াল টপোলজি আর এর মধ্যে যদি কনসিডার করি, তাহলে আমরা জানি যে রেশনাল নাম্বারের লিমিট পয়েন্ট কি হয়? লিমিট পয়েন্ট কিন্তু সকল রিয়েল নাম্বার হয়। মানে তাহলে আমরা কি বের করতে, সরি, ক্লোজারও যদি বের করি, মানে অ্যাডারেন্ট পয়েন্ট কোনগুলো হয়? লিমিট পয়েন্ট যেহেতু সবগুলো হয়, অ্যাডারেন্ট পয়েন্ট কি হবে? সবগুলোই হবে। তাহলে অ্যাডারেন্ট পয়েন্ট হচ্ছে সবগুলো হয়, তার মানে হচ্ছে কিউ এর যে ক্লোজারটা সেটা হচ্ছে অল রিয়েল নাম্বার। কারণ রেশনাল নাম্বারের ক্লোজার কি? অল রিয়েল নাম্বার, সেট অফ রিয়েল নাম্বার। ওকে, এ সাবসেট এ অফ এক্স ইজ সেড টু বি ডেন্স ইন বি। এ একটা সেট আছে যেটা সাবসেট অবশ্যই এক্স এর, সেটাকে আমরা ডেন্স ইন বি বলবো যদি বিটাকে এর ক্লোজার ধারণ করে। তাহলে এর ক্লোজার বের করব, সেই ক্লোজারটা যদি বি কে ধারণ করে, বিটা যদি এই ক্লোজারের সাবসেট হয়, তাহলে আমরা বলবো এটা বি তে ডেন্স করে। ওকে, ইন পার্টিকুলার, আর যদি আমরা বলি এ ডেন্স হোল যে টপোলজিক্যাল স্পেসটা হচ্ছে এক্স দিয়ে তৈরি, সেটাকে ডেন্স, যদি এ কে ডেন্স করে এক্স এ, এটা যদি বলতে চাই তাহলে হচ্ছে এর ক্লোজারকে অবশ্যই এক্স পেতে হবে। যেমন আগের একটা এক্সাম্পল, যে 1,3 এর যে ক্লোজার পাইছিলাম সেটা কি পাইছিলাম? এক্স সেট পাইছিলাম। তাহলে 1,3 কে আমরা বলবো হচ্ছে গিয়া ডেন্স ইন এক্স, এই ডেন্স ইন এক্স। ওকে, নেক্সট এক্সাম্পল 9 দেওয়া আছে হচ্ছে গিয়ে, এটা এক্সাম্পল এটাই দেওয়া আছে যে হচ্ছে এই 1,3 এর যে ক্লোজারটা সেটা হচ্ছে এক্স আসে, আর 2,4 এর যে ক্লোজারটা আসে সেটা হচ্ছে 2, 3, 4, 5। তাহলে হিন্স 1,3 ডেন্স ইন এক্স। তাহলে 1,3 ডেন্স ইন এক্স বলবো, কিন্তু 2,4 যেটা সেটা আমাদের কি না, এক্স এ ডেন্স করে না, কারণ 2,4 এর যে ক্লোজারটা সেটা এক্স আসে নাই, 1,3 এর ক্লোজারটা এক্স আসে। ক্লোজার যদি এক্স আসে তাহলে তাকে আমরা বলবো ডেন্স ইন এক্স। আর যদি এ সেট কে বি তে, বি তে হচ্ছে গিয়ে আমরা ডেন্স বলবো যদি এ এর ক্লোজারটা বি কে ধারণ করে, মানে বিটা সাবসেট অফ এ ক্লোজার হয়, তাহলে বলবো এ বি তে ডেন্স করে। আর এ তে এক্স কে ডেন্স করে কিভাবে বলবো? যদি এ এর ক্লোজারটা এক্স আসে। সহজ ব্যাপার। নেক্সট হচ্ছে আমাদের ইন্টেরিয়র পয়েন্ট, এক্সটেরিয়র পয়েন্ট, বাউন্ডারি পয়েন্ট। Let A be a subset of topological space X. A point P belongs to A is called an interior point of A. P belongs to an open set G which is a subset of A. তাহলে ইন্টেরিয়র পয়েন্টের ডেফিনিশন কি? যে P কে ধারণকারী ওপেন সেট একটা পাবো G which is subset of A। এরকম যদি পাই, তাহলে এরকম যদি একটা G খুঁজে পাই যেটা হচ্ছে P কে ধারণ করে এবং A এর সাবসেট হয়, তাহলে আমরা বলবো P টা A এর ইন্টেরিয়র পয়েন্ট। The set of interior point of A denoted by int of A, interior of A অথবা হচ্ছে A নট দ্বারা প্রকাশ করা হয়।
দ্য এক্সটেরিয়র অফ এ ইজ দ্য ইন্টেরিয়র অফ কমপ্লিমেন্ট অফ এ। তার মানে এক্সটেরিয়র পয়েন্ট কি, এক্সটেরিয়র অফ এ হচ্ছে গিয়ে সেটা হচ্ছে আগে এ এর কমপ্লিমেন্ট বের করবো, এর কমপ্লিমেন্টের যেগুলো ইন্টেরিয়র পয়েন্ট সেগুলো হচ্ছে এর হচ্ছে এক্সটেরিয়র পয়েন্ট। ওকে, the boundary of a set B of a set of points which does not belongs to interior or exterior of A written as boundary of A। অর্থাৎ হচ্ছে যেই পয়েন্টগুলা ইন্টেরিয়রও বিলং করে না এক্সটেরিয়রও বিলং করে না তাদেরকে আমরা বলবো হচ্ছে গিয়ে বাউন্ডারি পয়েন্ট। আচ্ছা, একটা সেট এক্স কে আমরা প্রকাশ করতে পারি, আচ্ছা এখানে একটা প্রুফ আছে, সেই প্রুফটা হচ্ছে সেটা হচ্ছে এ যদি সাবসেট অফ টপোলজিক্যাল স্পেস এক্স হয় তাহলে হচ্ছে এর যে ক্লোজারটা সেই ক্লোজারকে আমরা লিখতে পারবো ইন্টেরিয়র অফ এ ইউনিয়ন বাউন্ডারি অফ এ। কিভাবে, একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে ব্যাপারটা। এ কমা বি যদি একটা সেট হয়, এই সেটের প্রত্যেকটা উপাদান তো তার কি ইন্টেরিয়র পয়েন্ট, সমস্যা নেই, কিন্তু এ কমা বি এই সেটের ক্লোজারটা কি, ক্লোজারটা কিন্তু এইটা। এটা যদি একটা সেট এ হয় তাহলে ক্লোজারটা কিন্তু এটা। তাহলে একটা সেটের এই সেটের প্রত্যেকটা পয়েন্টই তার ইন্টেরিয়র, কিন্তু এ এবং বি এই দুইটা পয়েন্ট কিন্তু তার কি বাউন্ডারি পয়েন্ট। কেন, কারণ এর যদি আমরা কমপ্লিমেন্টলি তাহলে মাইনাস ইনফিনিটি থেকে এ ক্লোজড আসবে, আর হচ্ছে ইউনিয়ন অফ হচ্ছে গিয়া বি থেকে ইনফিনিটি পর্যন্ত আসবে, বিটাও ক্লোজড আসবে। তার মানে এটা কিন্তু আবার কি সেটের এলিমেন্ট কিন্তু ইন্টেরিয়র না, এটা হচ্ছে এর কমপ্লিমেন্ট। তাহলে এর কমপ্লিমেন্টে এ কিন্তু ইন্টেরিয়র না, ঠিক আছে। তার মানে অর্থাৎ এর হচ্ছে এক্সটেরিয়র পয়েন্ট না এ বি, যেহেতু এ এর কমপ্লিমেন্টের এ আর বি দুইটা পয়েন্ট কি না ইন্টেরিয়র পয়েন্ট না, কারণ এ কে কেন্দ্র করে যে একটা ওপেন সেট আনি সেটা কখনো সাবসেট হবে না এটার। ওকে, বি সেম। তাহলে আমরা বলবো হচ্ছে গিয়ে এ সেটটার ইন্টেরিয়র পয়েন্ট হচ্ছে এর মাঝখানে সবগুলা, আর এক্সটেরিয়র পয়েন্ট হচ্ছে গিয়ে এ বি বাদে এখানে যে পয়েন্টগুলো আছে সেগুলা। তাহলে এ বি কিন্তু ইন্টেরিয়রও আসতেছে না এক্সটেরিয়রও আসতেছে না, তাহলে সেগুলো কি আমাদের বাউন্ডারি পয়েন্ট। আচ্ছা, তাহলে আবার ক্লোজারের মধ্যে আমরা কি পেয়েছিলাম, ক্লোজার মানে হচ্ছে গিয়া যে অ্যাডারেন্ট পয়েন্টের সেট, অ্যাডারেন্ট পয়েন্ট সেট হচ্ছে কি এ ক্লোজ বি আসলো। ওকে, এখন যদি আমরা কনসিডার করি যে হচ্ছে এই ক্লোজারটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি না যে এ সেট নিজে এবং হচ্ছে ইউনিয়ন অফ বাউন্ডারি অফ এ, অর্থাৎ হচ্ছে এ বি আসবে এবং বাউন্ডারি অফ এ থেকে আছে, বাউন্ডারি অফ এ তে আছে শুধুমাত্র এ কমা বি দুইটা পয়েন্ট, তাহলে দুইটার ইউনিয়ন করলে আমরা হচ্ছে কি ক্লোজারটা পাবো। তার মানে ক্লোজারকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি, এই ক্লোজারকে আমরা বলতে পারি সেট এবং ইউনিয়ন অফ ডেরাইভ সেট। আবার এই ক্লোজারটাকে এভাবেও প্রকাশ করতে পারি ইন্টেরিয়র অফ এ ইউনিয়ন অফ বাউন্ডারি অফ এ, ঠিক আছে। তাহলে এভাবে ক্লোজারকে আমরা ডিফাইন করতে পারি। এই জিনিসটা দেওয়া আছে হচ্ছে গিয়ে প্রমাণটা আজকে আলোচনা না করি, টাইম খুবই কম। ওকে, এক্সাম্পল হচ্ছে 11 হচ্ছে গিয়া কনসিডার 4 ইন্টারভেলস, এটা দেওয়া আছে হুজ এন্ড পয়েন্টস আর এ বি, তাহলে প্রত্যেকটার এন্ড পয়েন্ট কি এ বি, এগুলো কোনোটাই the interior of each of its interval AB and the boundary of each points in points হচ্ছে AB। তাহলে এই প্রত্যেকটারই ইন্টেরিয়র পয়েন্টের যে সেট সেটা হচ্ছে ওপেন ইন্টারভেল AB এবং প্রত্যেকটারই বাউন্ডারি পয়েন্ট হচ্ছে কি A আর B, যে এক্সাম্পলটা দিয়েছিলাম ওইটাই। আচ্ছা, এক্সাম্পল 12 হচ্ছে কনসিডার দ্য টপোলজি টাউ ইকুয়াল টু, এটা দেওয়া আছে অন x ইকুয়াল টু হচ্ছে 1 2 3 4 5, এ দেওয়া আছে হচ্ছে গিয়া 2 3 4 অফ x, তাহলে হচ্ছে সিন্স 3 4 বিলং করে 3 এবং 4 কে ধারণকারী এমন একটা সেট আমরা পাইলাম যে 3 4, যেটা হচ্ছে আমাদের a এর কি সাবসেট, তাহলে 3 4 কে আমরা ইন্টেরিয়র পয়েন্ট বলবো। ওকে, তাহলে এর ইন্টেরিয়র পয়েন্টের যে সেটটা সেটাকে 3 3 ইন্টেরিয়র অফ এ হচ্ছে 3 4 আসবে। আচ্ছা, এর কমপ্লিমেন্ট কোনটা, এর কমপ্লিমেন্ট হচ্ছে তাহলে 1 5, এর কমপ্লিমেন্ট হচ্ছে 1 5, তাহলে 1টা বিলং করে ইন্টেরিয়র অফ এর কমপ্লিমেন্ট, তার মানে হচ্ছে 1 5 যেটা 5টাও সেম, তাহলে 1 5টা হচ্ছে আমাদের কি এক্সটেরিয়র পয়েন্ট হবে অফ এ। তাহলে তাহলে 1 যেটা 1টা নিয়ে শুধুমাত্র কনসিডার করি, তাহলে ইন্টেরিয়র অফ এর কমপ্লিমেন্ট কত আসে 1 আসে, তার মানে এক্সটেরিয়র অফ এ হচ্ছে 1 আর কি।
তাহলে বাউন্ডারি পয়েন্ট কে আসে? বাউন্ডারি পয়েন্ট হচ্ছে 2 আর 5 আসে। 2 আর 5 কিন্তু আমাদের ইন্টেরিয়রও না এক্সটেরিয়রও না। কারণ কি? কারণ হচ্ছে 2 কে কেন্দ্র করে যদি আমরা একটা ওপেন সেট কনসিডার করি, হচ্ছে আমাদের সেট এ ছিল কোনটা? এটা না? তাহলে 2 কে কেন্দ্র করে একটা ওপেন সেট কি আছে? এইটা আছে এবং এক্স আছে, কোনোটাই কিন্তু এটা সাবসেট হচ্ছে না। তার মানে 2 কিন্তু আমাদের কি না, ইন্টেরিয়র পয়েন্ট হবে না। 2 আবার এক্সটেরিয়রের মধ্যে পাচ্ছি না, তাহলে 2 পাবো কোথায়? 2 পাবো হচ্ছে আমাদের বাউন্ডারি পয়েন্টে। সিমিলারলি 5 টাও। ওকে, a subset f of a topological space x is said to be nowhere dense in x. একটা সাবসেট a topological space x এ is said to be nowhere dense যদি ইন্টেরিয়র অফ একটা সেট আছে a, সেট আছে f, যেটা x এর মধ্যে আছে, যে f এর হচ্ছে গিয়ে f কে আমরা নাও হোয়ার ডেন্স বলবো যদি f এর ডেরাইভ সেট নেই, সেই ডেরাইভ সেটের ইন্টেরিয়র যদি কি হয়, এমটি হয়, তাহলে তাকে নাও হোয়ার ডেন্স বলবো। মানে একটা সেটে এফ আছে, তাকে নাও হোয়ার ডেন্স বলবো। এফ এর ক্লোজার আগে বের করব, ক্লোজারটার ইন্টেরিয়র পয়েন্ট চেক করব, ইন্টেরিয়র পয়েন্ট যদি পাওয়া না যায় অর্থাৎ এমটি আসে, তাহলে হচ্ছে গিয়ে আমরা বলবো হচ্ছে গিয়ে নাও হোয়ার ডেন্স, এফ নাও হোয়ার ডেন্স ইন এক্স। কনসিডার দ্য সাবসেট এফ, এটা দেওয়া আছে অফ আর, এফ হ্যাজ এক্স্যাক্টলি ওয়ান লিমিট পয়েন্ট অফ জিরো। এটা আমরা আগে আলোচনা করছিলাম, এটার শুধুমাত্র একটা লিমিট পয়েন্ট জিরো আছে, আগের চ্যাপ্টারে আলোচনা আছে, যারা দেখে নাই দেখে নিন। ওকে, তার মানে সিঙ্গেলটন সেট জিরো হচ্ছে এটা ডিরাইভ সেট, কারণ এখানকার কোনো পয়েন্টই হচ্ছে, আচ্ছা সরি, এটা ডিরাইভ সেট কি? ডিরাইভ সেট হচ্ছে গিয়ে সেট এবং লিমিট পয়েন্টের যে ইউনিয়ন। তাহলে এফ হচ্ছে গিয়ে এইটা, তাহলে ডিরাইভ সেটটা কি আসবে? এই সেট পুরাটা আসবে এবং জিরো আসবে। এখন এই সেটের কোনো পয়েন্টই কিন্তু তার ইন্টেরিয়র না, কারণ এই সেটের যে কোনো পয়েন্ট নিয়ে যদি ওপেন ইন্টারভ্যাল আঁকি সেটা কখনোই এটা সাবসেট হবে না, তাহলে এটার ইন্টেরিয়র কি আসে? এমটি আসে। সুতরাং হচ্ছে গিয়া সো এফ নাও হোয়ার ডেন্স ইন এক্স বলতে পারি, বা আর বলতে পারি, যেহেতু আর এর মধ্যে এটা হচ্ছে। এফ দেওয়া হচ্ছে গিয়ে যদি আমরা যে কোনো রেশনাল নাম্বার 0 থেকে 1 এর মাঝখানে, তাহলে এফ এর যে হচ্ছে গিয়ে ইন্টেরিয়র অফ এফ কি আসবে? এমটি আসবে। দ্য ক্লোজার অফ এফ কি আসলো? ক্লোজ সেট 0 থেকে 1 আসবে, ঠিক আছে? তাহলে ইন্টেরিয়র অফ এফ কি আসলো? 0 থেকে 1 আসলে, যেটা নট, আচ্ছা এফ বার হবে এটা। তাহলে এফ ক্লোজারের ইন্টেরিয়র পাইলাম কি? 0 আর 1 পাইলাম, যেটা এমটি পাইলাম না, তাহলে বলবো এফ ইজ নট নাও হোয়ার ডেন্স ইন আর। জি এমটি আসলে বলতাম নাও হোয়ার ডেন্স ইন আর, আর যদি নন এমটি আসে তাহলে নট নাও হোয়ার ডেন্স ইন আর, ঠিক আছে? তারপর হচ্ছে নেইবারহুড এন্ড নেইবারহুড সিস্টেম। নেইবারহুড কি জিনিস একটু আগে আমরা পড়ছি, যে পি যদি একটা পয়েন্ট হয় ইন টপোলজিক্যাল স্পেস এক্স, আর এই যদি একটা সাবসেট এন হয়, এই সাবসেট এন, যে কোনো একটা সাবসেট এন আছে অফ এক্স ইজ আ নেইবারহুড অফ পি, যদি পি কে ধারণকারী একটা সেট জি পাই হুইচ ইজ সাবসেট অফ এন হয়, তাহলে পি এর নেইবারহুড বলবো এন। আর নেইবারহুডের কনসেপ্টটা হচ্ছে ইন্টেরিয়র পয়েন্টের উল্টা, অর্থাৎ হচ্ছে পি কে আমরা আগে কি বলতাম? এন এর হচ্ছে কি ইন্টেরিয়র পয়েন্ট বলবো, আর এন কে বলবো পি এর নেইবারহুড। প্রত্যেকটা পয়েন্টের নেইবারহুড নিয়ে দ্য ক্লাস অফ অল নেইবারহুডস অফ পি বিলংস টু এক্স, প্রত্যেকটা পয়েন্টের নেইবারহুড নিয়ে যে ক্লাসটা গঠন করব সেটাকে আমরা হচ্ছে নেইবারহুড সিস্টেম বলবো। একটা এক্সাম্পল দেওয়া আছে যে লেট এ বিলংস টু আর, দেন ইচ ইন্টারভেল এ মাইনাস ডেল এ প্লাস ডেল উইথ সেন্টার এ, ঠিক আছে? ইজ নেইবারহুড অফ এ, এটাকে আমরা নেইবারহুড অফ এ বলবো। কারণ হচ্ছে আমরা যদি কারণ হচ্ছে এইটার এ কে ধারণকারী একটা ওপেন ইন্টারভেল তো পাবো, এ মাইনাস ডেল এ প্লাস ডেল হুইচ ইজ এ সাবসেট অফ এইটা, তাহলে আমরা বলবো হচ্ছে কি এর এই সেটটাকে বলবো এই পয়েন্টকে ধারণকারী নেইবারহুড, সরি এই সেটটাকে বলবো এ এর নেইবারহুড।